ভাইয়াদের কিনা শোন ভাইয়াদের কিনা প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমরা এর আগেও একটা এলাকাবাসীর সাক্ষাৎকার এবং যার ঘটনা হয়েছে ওই ছেলে তার মামার, এবং এখানে গতকালকে আপনারা সাতকানি অনলাইন মিডিয়া এবং নিউজ চট্টগ্রাম টিভিতে একটা নিউজ দেখেছেন। তো এই যে আমার পাশে আপুটা বসে আছেন, উনি গতকাল মানে মিডিয়াতে যে কথা বলতেছে, মিডিয়া যে এটা রেকর্ড করতেছে সেটা তার দেমাকে ছিল না। তিনি কি করছেন, এমনি স্বাভাবিক উত্তেজিত হয়ে যেভাবে গালিগালাজ করা লাগে সেভাবে করছে। তো আসলে মূল বিষয় কারণটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি, অর্থাৎ উনি যে এটা মিডিয়াতে যাবে, মিডিয়া যে রেকর্ড করতেছে সেটা ওনার সেন্সে ছিল না, সেজন্য ওইভাবে কথাগুলো বলা। তো উনি সারা বিশ্বে যারা আপনারা ভিডিওটা গতকাল নিউজ চট্টগ্রাম টিভি এবং সাতকানি অনলাইনে দেখছেন, তাদেরকে অনুরোধ করব আসলে বিষয়টা উনি মিডিয়াতে দেওয়ার জন্য দেয় নাই, এবং সেটা সাংবাদিকরা যে রেকর্ড করছে, রেকর্ড করে সাংবাদিকরা ছেড়ে দিয়েছেন। এটার জন্য উনি যারা দেখেছেন তাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন। আপা, গতকালকে যা তারা আসছিল, তো আসলে গতকাল যে আপনি কিছু অকাত্য ভাষায় গালিগালাজ করেছেন আপনার স্বামীকে, আসলে এটা আপনি এভাবে কেন বললেন? মাতাসা স্টিংনো আসলি এইটা লাই আবে গুনা হাসা মাপসাই অর্থাৎ উনি মিডিয়া থইয়েন দেন আই আর ভিডিও করিব সারি বিকে না মাতার নাই। আচ্ছা, এখন যে আপনি যে 25 বছর 22 বছর আপনার স্বামী ছিল না, তাদেরকে কিভাবে মানুষ করলেন? মেনশিওর মেরে হারা ফেলেও করগি, খেরবাসা ফেলেও করগি, মসুব দিয়া ফেলেও ফেরগি, মেনশিওর খাওয়া দোয়া ফেলেও করগি, ফারিবার হাম ফেলেও করি জিয়াম ফাই ইয়ে করি। দুও কিস্তি আসিল, 30,000 টাকা, 15,000 টাকা হাম করগি দি 50 টাকার দ্বারা দিনে 50 টাকার হাম করি হাইরা। আর কিস্তি দিবে আর বকলা ফেলবর বাদ দিন আমারি আর বকল রানি দিছে আলু দিয়ে রাত দিবে আলু দিতাম, একদিন আলু দিন হলো গোগু কাঁচা মশা তো দিতাম, গোগু কাঁচা মশা তো দি বাস আর বাদ দিয়ে আর বাবা আনতাম। ও আল্লাহ দুধ মাছ মা ক্যাঙ্গর মানুষ আস আল্লাহ তুই আস সাবি জান বকল নাই ক্যাঙ্গর মানুষ জানি আয় আল্লাহ হাসে উৎকুর প্রত্যেকদিন রাতে কোরআন শরীফ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ তো হান্দি যা শুনা ক্যাঙ্গর মানুষকে আজ পুরো আল্লাহ জানা। এই জাঙ্গাত এই বিটার মাইছে আর যেদিকে নির্যাতন করি এই জাঙ্গা লইল আল্লাহ বেগুন নির্যাতন করতে করতে আর ওরানিরা হতম বিচারদার হতম থানারদার এই শুধু হতম ফকল হলে হতম নালাবাই ফেলে তক গরব তো প্রতিবাদ করিবে লাগে আর হাসনা যাই আল্লাহ আছে আল্লাহ আছে থানার দিকে থানার দশ আছে আনটি অনন্য মা তুনো আছে ও এবার তো হুসল লাগিয়ে তোমার জীবন তো লেগে গিয়ে ওর জীবন কিয়া লাগাইয়ে ওর একদিনের জীবন হনে ফিরে দিতে পারবি। ও কিভাবে দিন হেঁটে ফুয়াক কলে জীবন সামনে এসে ও কিভাবে দিন হেঁটে উয়ার আল্লাহ জানে। এই দিন হনে ফিরে দিবি দে তো তোরা সিদ্ধান্ত লইবে না হাতা আস এন হয়ে গিয়ে বেগুন ফির 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 বেগুন থানার তা আগে এই তারা গালা দিয়ে দে এটা গেলে তো হয় আয় না জানি হয় আর হয় আয় আসি তো হয় আর কে নই এসা ইয়ে হয় না তোর ফাঁসি দিই মাহান তোর ফাঁসি ছাড়া আর হনও বিচার নাই আর বেসা এই দেখতে এবার মাথা হাল না কর দে এবার হতে আন্টি অনন্য মা তুন আছে মা বোন বেগুনতা আছে অনুরে কাহতা হই অন স্বামী নিয়ে আহান বা আর স্বামী আর মা বাবা দিয়ে আর স্বামী আর বান্ন দিল আর স্বামীরে বড় হওয়ানো হয়ে আজীবন গালালি করতাম না যায়। এই জাঙ্গা আর স্বামী আই আর দিন নির্যাতন করিব আর কল্পনাও ন করি আর এই নির্যাতন করতে করতে থানার হাইয়ে আর জীবনে সবাই চুরিয়ে ন করি ডাহাতিয়ে ন করি বন্যাসিয়ে ন করি ও তো হস্ত করে করে ফুয়া ফাললি এই জাঙ্গা থানার আল্লাহ থানা দেখাইয়ে হতান্তি ঠিক আছে হতা অনগান ঠিক আছে অনগান ফার্স্ট ক্লাস হতা অনজিয়ান হই ইয়ান আই অনর বেশি দোয়া করি ও ও ওর হত দেখাম পারে ও এই মহিলার আশেপাশে তুই আতা হাসাই নোয়াবি এন হয় এখন খাট দিয়ে কাঠ ফুয়াবে তা শোনা লাগে আনতে কাঠ টান লন অন্যরা যদি হনিকে সমস্যা করতে হন আরোগ্য কল দিবেন আজ যখন তখন যাই এই দুধ আমার আগে গই এই দুধ গই ইয়া বাদ দি ও আসি। আচ্ছা, এখন আফা অনুরোধ জিয়ান বিষয় অনুরোধ হোর এখন যে ও এলাকাতে আসি এলাকার মানুষ যদি সমঝোতা করি এলাকা তুনন এলাকার মানুষ যদি সমঝোতা করি অনুরোধ যদি ওর এটা গছাই দিয়ে এবং অনরা এটা কোনো অনরা কোনো হয়ে যাবে যে কোনো সমস্যা করিবেন সমস্যা আই বেগলে আইসটুকু। প্রিয় দর্শক, আমি ভিডিওর রেফারেন্স একটা কথা বলি। এখানে উনি একটা কথা বলেছেন, অর্থাৎ এখানে এলাকাবাসী যদি সমঝোতাভাবে যদি তাদেরকে এখানে একত্রিত করার চেষ্টা করে তাহলে যে কোনো সময় একটা অঘটন ঘটবে, আমি সেটা চোখে দেখতে পাচ্ছি। তা আমি আপনাদের যারা আছেন এখানে উপস্থিত সবাই এলাকাবাসীকে অনুরোধ করব, অর্থাৎ ওনাকে আপাততে
কোনো একটা বাসা ভাড়াতে রেখে প্রয়োজনে তার খরচ তার ছেলে বহন করবে। এখন যতটুকু পারে তা বহন করবে, তাকে আলাদাভাবে একটু রাখার চেষ্টা করেন। এই মুহূর্তে যদি তাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়, যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে, উনি হয়তো ওনাকে মারবে না, হয়তো উনি নিজে ফাঁস খেয়ে ফেললো, তাহলে এই দায়ভারটাকে নিবে। সেজন্য এলাকাবাসীকে আমি অনুরোধ করব ওই ধরনের সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ পর্যন্ত উনি বলবে না আমার স্বামীকে আমি এখানে গ্রহণ করব, অতক্ষণ পর্যন্ত ওনাকে এখানে আপনারা বাড়িতে ঢুকতে দিবেন না। এটাই তাহলে ঠিক আছে। এখন টোটালি কথা হচ্ছে, অর্থাৎ আপনার এই মুহূর্তে উনি এখানে যাতে না ঢুকে সেটা আপনি এলাকাবাসীকে কি অনুরোধ করতে লিখবেন না? ইয়াং কিল্লে হদ্দে আইছিল 5 বছর বাদে আইয়ের হদ্দে ঠাং সাই বেড়া দরকি তুই হাম করো আইয়া হাম করি বেগুন হজুন দি ফেলাই ফোন আর কো মানুষ করি আবার আজ হাজা নুই সুন্দর করে বেনে লড়া তুড়ি আবার গই কিচ্ছুটিয়া আবার আইসাতে কিচ্ছুটিয়া ওগুন ফুজি আজুরই পুনা হাম হজ করে ফুজি আজুরি যাইছি আবার আম মারে বনে রুগো গালালি তেলে দিলে আবার 30,000 টাকা ভালো দি কোন মেজা হা কু জানা ভাম আহা কু জানা শুধু গো কিচ্ছুটিয়া দি ফেলাই এই যে আবার তবা যে খড়া আছে খড়া নাই খবর কানে না আ খ্যাং করে স্বামী ঘরে হাঙ্গর গিয়াম আর রত নাই বলো নাই আর মানুষ কষ্ট করতে কথা আর বলবে কি শেষ গেল দে বছর আর এই ফোন হলে এত ক্যান্সার হইতে এই ফোন হলে আমি তুমি আর তুমি অবস্থা না ফেলে আর খ্যাং করে বাজবে গলে শেষ আইম আর তো শক্তি নেই নিজস্ব করবার কিনে যাওয়ার পরে ব্যাংক তো টিয়া লেগে আর খ্যাং করে বাজে গলায় আর রথ থাকতে বলছে কি ফকল বান্ন দিলি আর মেসের হাম হজ করে আর মানে ফালিবার চেষ্টা করতাম আর তো আর বল নাই আর তো ফুয়া ফালি দিয়ে হস্ত করে আর তো কেমন আর নেই আর খ্যাং করিম। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, ওনারা যেটা বলেছেন আমি আর একটু যুক্ত করি। এখানে এই ছেলেটা দেখতে পাচ্ছেন ভাই, আপনার নামটা? মোহাম্মদ শাহাদুল ইসলাম। আচ্ছা, আপনার বাবা যে এখানে এখন এলাকার বাইরে বাইরে করতেছে, উনি বিভিন্ন রাস্তাঘাটে পড়া আছে, আবার কালকে একটা প্রতিবেদনে দেখলাম একটা ফার্মের মধ্যে উনি শুয়ে আছে। তো আসলে আপনার বাবাকে আপনার বাড়িতে স্থান না দেওয়ার কারণটা কি, আপনি কি এমন কষ্ট পেয়েছেন? আসলে কালকে আমার মা যেটা বলছে ওটার জন্য আমি দুঃখিত সবার কাছে। আমার অনেকজন কল দিচ্ছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার মাও হয়তো বলতে পারে নাই কে কী করতেছে, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে কীভাবে বলবো, আমার বাবা মা থেকে চুরি রেখে চলে গেছে। একটা যখন যাবার সময় একটা জায়গা ছিল না টাকার জন্য, ও যদি আমাদেরকে জায়গা রেখে দিত, হ্যাঁ আমরা বলতে পারতাম আমার বাবা জায়গা ছিল, আমরা বাড়িতে ঘর বানছি, ও এসে টাকা সমস্যা নাই। ও তো জায়গা ছিল না, যারা বলতেছে আজকে আমার বাপকে ঢুকে দিবে, তার আমার আমার যখন 22 বছর যখন বাইরে বাইরে থাকি তখন তো কেউ এক খবর চল দেয় নাই। যদি আমাদের সমাজে যদি আমাদেরকে 22 বছর ফালতো, হ্যাঁ আমাদের সমাজে বাড়ছে, আমরা সমাজের কথা রাখবো, ফারার কথা রাখবো। কেউ তো আমার মাকে কোনোদিন বলে না যে 2,000 টাকা নেই, 5,000 টাকা নেই, খাইয়ে বাইরে কাজ করি না, এখানে কে থাক, কেউ তো কোনোদিন বলে নাই। আজকে সবাই তো লম্বা লম্বা বলতেছে যে হ্যাঁ ঢুকে দিব, এখানে তার কোনো সাহায্য আছে ঢুকে দেবো? আর আমরা যখন ছোটেছিলাম 6 বছর, আমার মামা আমরা ক্লাস 4 না 3 পর্যন্ত পড়ছি, আমাদেরকে চাকরি দিয়ে দিয়েছে, লেখাপড়া করার দরকার নাই। তো আজকে আমার মা কেমন ঢুকাবে? আমার মা যদি ঢুকাতে পারতো, ও যদি হ্যাঁ 22 বছর পরে, তারপরে আমরা মানছি আমার বাপ আছে আসছে 22 বছর পরে, হ্যাঁ আমাদের সাথে একটু গ্রামের সবার সাথে যদি বড় বসে যদি বলতো, আমার ছেলে এসে আমরা বড় বসে বুঝছেন সবাই আমার এত বছর যা করছি ভুল করছি আমার মাফ করে দিস, একটা কথা আছে শুনতে, কিন্তু ও এটা করে নাই। ও কি করছে, বাইরের লোকজন নিয়ে টাকা যা আনছে, শুধু শুধু আমাদের এখানে নেতা ছিল আওয়ামী লীগের, ওদের কাছে গেছে, থানায় গেছে, আমাদেরকে আমরা কোনোদিন থানায় পর্যন্ত যাই নাই, কিন্তু আমরা তো রেকর্ড কোনো কারণ না, আমার বাপ আমাদের আমাদেরকে সুন্দর করে চালাইছে এত বছর। তারপর কী করছে, ও থানায় নিয়ে থানায় ডিমিস করে দিচ্ছে, থানায় বলতেছে ও কি কোনো আশেপাশে থাকতে পারবে না, ওর জায়গা নাই কিছু নাই, ও কেমনে থাকবে এখানে? ও যদি টাকা থাকতো, তোরা যদি করবেন তাহলে একটা কথা, ও তো কিছু ছিল না, ও কেমনে যাবে, কেমনে মুখ দেখাবে? তারপর যখন টাকা পয়সা খাওয়া হয়েছে, এখন বাইরে ছিল, বাইরের বিল্ডিংয়ে ছিল, এদিকে ছিল, এখন যখন টাকা পয়সা যা সব শেষ হয়েছে, তখন ওরা বাইরে হয়েছে বাইরে থেকে, তখন কী করছে, ও ফার্মে নিয়ে আশ্রয় নিয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করবো, সবাই এখন আমাদের বাইরে আমাদেরকে সাবাইয়েন না, আমরা আমাদের মা এখনো সুস্থ হয় নাই। আমি গত বছর আমার বোনা যা হয়েছে, আমার মাকে অপারেশন করাইছি, এখন কি আছে মা দাঁড়ান আছে হাঁকেরা পাতে 5,000 টাকাতে কেউ আমাকে 1 টাকা দেয় নাই। তো ফার্মাসি বলতো তোর আমার অপারেশন 2,000 টাকা নেই, তখন বলতে হ্যাঁ আমাদের ফার্মাসি আমাদের সাথে আছে, আমাদের দেখতেছে, কোনোদিন তো ক্যাব খাবো চালু দেয় নাই, নাকে এসে বসে এখানে ঘুমাইছিলাম, কেউ তো কোনোদিন বলা নাই। আচ্ছা, সর্বশেষ তো এটি উনি আপনার পিতা, এখন তাকে এভাবে আপনারা যদি বাইরে রাখেন তাহলে ওনার অবস্থাটা কেমন হবে? উনি তো এখন যায় অবস্থা তাক ওখানে, উনি যে 22 বছর পুঁজি থাকতে পারছে, আরো কয়েক বছর থাক। 22 বছর তো ওনার না, আমার কথা যখন যখন শক্তি ছিল তখন আমাদের খবর নেয় নাই, তখন যদি খবর নিতে আমার কথা হচ্ছে আমার বাপ টাকা দেয় না, সমস্যা নাই। আমার বাপ যদি আমার মার সাথে কথা বলতে, হ্যাঁ আমার ছেলেটা কেমন আছে বা আমার ছেলে আছে কিনা, কি করতেছে, তুমি কেমন আছো, মার সাথে যোগাযোগ করতে পারতো, ও তো কোনো একটা কলও দেয় নাই। আচ্ছা, এখন উনি থাকবে কোথায়? উনি তো এখন কোনো বাড়ি নেই, কিছু নেই, এখন ও এতদিন করেছিল, এত কথা বলতেছে, আমার কথা পুঁজি বলতে দেখে ছিল ওখানে থাকবে,
আমরা যখন বাপ আমার মা যখন বলে আমার জামা লাগবে তখন আমরা বাপকে খুঁজবো, তখন আমরা তখন বাপ কোনো আমার তো বাপ কোনো লাগবে না, বাপ লাগবে না। আমরা 25 বছর থাকছি, 26 বছর থাকছি, আরো কয়েক বছর থাকি ব্যবসাটা, আমরা তার বলে আমার বাপ লাগবে, আমার মা তো বলে লাগবে আমার স্বামী লাগবে। ঠিক আছে প্রিয় দর্শক, উনির আবেগময় যেই বক্তব্য শুনলাম, অর্থাৎ ওনারা যেই কষ্টটা পেয়েছে সেই কষ্টটা কখনো ভুলার মতো নয়। তার মায়ের কান্না দেখতেছেন, ছেলের কান্না দেখতেছেন। আসলে একজন পিতাকে এভাবে বাহিরে কেউ রাখতে চায় না, সবাই কিন্তু পিতার আশ্রয় নিতে চায়, পিতার সাথে থাকতে চায়, মা বাবার সাথে থাকতে চায় সর্বশেষ পর্যন্ত। কিন্তু তা এখন তাদের যে কষ্টের অগ্নিশিখাগুলো তাদের হৃদয়ে নাড়া দিচ্ছে, তারা কখনো এটা মেনে নেবে না। তো আমি এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ করব এটা নজরদারিতে রাখার জন্য। এখানে যে কোনো সময় যদি ওনার পিতা যদি এখানে ঢুকে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, সেজন্য ওনাকে বাহিরে রেখে কীভাবে ব্যবস্থা করা যায় এই আহ্বানটুকু আপনাদের করছি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।